হয়েছে আপনাদের সবার? শুরু করব? জি স্যার, আপনি কন্টিনিউ করতে পারেন। আচ্ছা, আমি শেয়ার দিচ্ছি স্ক্রিন। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? স্যার জি স্যার। আচ্ছা, আপনাদের মধ্যে একটা সুন্দর কোশ্চেন আসলো, যেটা আমি দেখাইনি সেটা নিয়ে কোশ্চেন, তাই না? আমি এটা দেখাইনি। আচ্ছা, আমরা ছিলাম এই জায়গায়। কোশ্চেনটা ছিল কি যে ঠিক আছে, জাস্টিফাই কন্টেন্ট আর অ্যালাইন আইটেমস, হ্যাঁ দুইটাই তো এক জিনিস, আমরা বুঝতে পারতেছি না আসলে কোনটা কি হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমরা অ্যালাইন আইটেমসটা একটু দেখি। তো আমরা এইখানে ফ্লেক্স কন্টেইনারে যে কোডগুলো ছিল আমরা ফেলে দিলাম style.css এর মধ্যে। এখানেও আমরা ঠিক আছে, এখানে আমরা আগের মতো তিনটা নিয়ে আসি, 1 2 3 নিয়ে আসি। আচ্ছা, আমি কোডটার সুবিধা করে আমি এতে নিয়ে যাই, এখানকারটা ইউজ করে দিই। ঠিক আছে, এখানকার সিএসএসটা নিয়ে আসতেছি। এই সিএসএস এখন সবাই বুঝবে। আমি তিনটা ডিভ নিলাম, 1 2 3। স্যার আমি এখানে স্টাইলটা কপি করে নিয়ে আসলাম, কপি করে নিয়ে পেস্ট করলাম। হ্যাঁ, স্টাইলের মধ্যে জাস্ট এখন আমি যদি দেখি রিলোড দিই, তাহলে আমার ওই 1 2 3 চলে আসছে। তো এর মধ্যে এখানে কথা ছিল যে এখানে এখানে আমাদের একটা ছিল জাস্টিফাই, আমি এখানে জাস্ট তিনটা ডিপ দিছি, আর এখানে স্টাইল ছিল, এখানে ডিসপ্লে ফ্লেক্স আছে। আমি আর এই পুরা এই যে কন্টেন্টের হাইট আছে 200 পিক্সেল। পুরো কন্টেন্টের হাইট 200 জায়গায় আমি 400 দিয়ে দিই, তাহলে এটা 200টা 400 হয়ে যাবে। দেখি এটা বেড়ে যায় কিনা। 200টা 400 হয়ে গেছে। আচ্ছা, আর এখানে আমার অ্যালাইন আইটেমস আছে সেন্টার, ব্যাকগ্রাউন্ড কালার তো ব্যাকগ্রাউন্ড কালার। হ্যাঁ, অ্যালাইন আইটেমস। এখন অ্যালাইন আইটেমস যদি না দেই তাহলে কি হয় দেখি। অ্যালাইন আইটেমস দিলাম না আমি। আর এই ডিজাইনগুলো তো বললাম না, এই ডিজাইনগুলো তো জানেন আপনারা। এই ডিজাইনগুলো হলো এই যে এখানে ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া হয়েছে, উইথ দেওয়া হয়েছে 100 পিক্সেল, 10 পিক্সেল মার্জিন করে দেওয়া। ওই ডিপ ভিতরে ছোট ডিপটার ডিজাইন, এটার ডিজাইন। এখন আমি কি করলাম, এই ফ্লেক্স কন্টেন্টের মধ্যে অ্যালাইন আইটেমস দিলাম না। তাহলে কি হয় দেখি। অ্যালাইন আইটেম যদি আমি না দেই তখন কি হচ্ছে, সে এই যে যতটুকু আমার উইথ আছে, যে আমার কেটে 400 পিক্সেল ছিল না, তো আমার এই যে এই ভিতরের ডিপটা কি করে নিচ্ছে, 400 পিক্সেল সমান জায়গা নিয়ে নিচ্ছে। আমি যে একে বলে দিয়েছি, যে এখানে যে বলে দিয়েছি যে তুমি প্রত্যেকটা উইথ হবা 100 পিক্সেল, ঠিক আছে। আর এর কিন্তু আমি হাইট বলি নাই, যেহেতু হাইট বলি নাই, দেখেন উইথ বলছি, হাইট বলি নাই। যেহেতু হাইট বলি নাই, সে কি করতেছে, তার প্যারেন্টের এই যে তার যে প্যারেন্টের হাইটটা সে ইনহেরিট করতেছে। তো সিএসএস এ ঠিক আছে, যদি আমি ঠিক আছে একটা ডিপের মধ্যে আরেকটা ডিপ যদি লিখি আর ওইটা ডিপের প্রপার্টি যদি না দিই, তাহলে কি করবে, সে এই ডিপের হাইটটা এই ডিপটা ইনহেরিট করতেছে। এখন আমি চাচ্ছি যে ইনহেরিট না করে আমি চাচ্ছি এটা একটা হাইট দিতে, তাহলে এটা একটা হাইট দিই। উইথ যেহেতু আছে 100 পিক্সেল, আমি এটা হাইট দিলাম 100 পিক্সেল। দেখি এখন কিরকম বিহেভ দেখায়। এখন এর একটা ইন্ডিভিজুয়াল হাইট দিছি আমি, তাহলে কি সে এখানে যেহেতু এখন আমার ইন্ডিভিজুয়াল হাইট দিছে, সো সে প্যারেন্টেরটা ওভাররাইড করতেছে না, সে তার নিজেরটা পাইছে। নিজের সে উইথ পাইছে 100, হাইট পাইছে 100, সো সে স্কোয়ার করে দেখাচ্ছে। তো এখন আমি অ্যালাইন আইটেমস আমি কিছু বলি নাই, আমি ডিসপ্লে ফ্লেক্স বলছি, আমি জাস্টিফাই কন্টেন্টও বলি নাই। হ্যাঁ, আচ্ছা। তো এখন একজন জিজ্ঞেস করলো যে জাস্টিফাই কন্টেন্ট আর অ্যালাইন আইটেমস আসলে আমি বুঝতেছি না। তো আমি এখন এগুলো হলো আমার আইটেম, এটা একটা আইটেম, এটা একটা আইটেম, এটা একটা আইটেম। আর এই যে এখন আমি এর ভিতরে যেটা, এই পুরাটা আমার কি, পুরাটা আমার এর ভিতরে এই যে এই যে প্যারেন্ট যেটা আছে, যেটা ফ্লেক্স, সেটার কন্টেনার হলো এটা। তো এখন আমি যদি জাস্টিফাই কন্টেন্ট করি তাহলে কি হবে, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার করি, তাহলে এই পুরা জিনিসটা কি হবে, এই মাঝখানে চলে আসবে, এটার মাঝখানে চলে আসবে, তাই না? এটা তো ক্লিয়ার? কোনো কনফিউশন?
না স্যার। আচ্ছা, আমি যদি জাস্টিফাই কন্টেন্ট করি তাহলে এইটা পুরোটা এটা সেন্টারে চলে আসবে, দেখি আসে কিনা। আমি লিখি জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, দেখি ঠিক আছে। স্যার বলছিল যেটা মাঝখানে আসবে, দেখি আসে কিনা। হ্যাঁ, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার করছি, সেটা মাঝখানে আসবে। এখন আচ্ছা, এটা তো মাঝখানে আসলো, এখন আমার ক্লায়েন্ট চাচ্ছে যে শুধুমাত্র এইটা মাঝখানে আসছে, ঠিক আছে, আমার দরকার তোমার এইটা যেন এইটার মাঝখানে থাকে, এইটার মাঝখানে থাকে, ঠিক আছে। তখন কি করব? তখন তো আমরা পারি না। তো আমরা যেহেতু পারি না, তাহলে আমরা কি করতে পারি, আমাদের সিএসএস এর একটা প্রপার্টি আছে। কি প্রপার্টি আছে? প্রপার্টিটার নাম হলো অ্যালাইন আইটেমস। হ্যাঁ, এখন যদি আমি অ্যালাইন আইটেমস লিখি, অ্যালাইন আইটেমস, অ্যালাইন আইটেমস কি আমি কি করতে চাচ্ছি? অ্যালাইন আইটেমস চাচ্ছি আমি এটার সেন্টারে রাখতে। তাহলে আমি অ্যালাইন আইটেমস সেন্টার বলে দেব, সেন্টার বলে দেব। তাহলে দেখি কি হয়। অ্যালাইন আইটেমস সেন্টার বললাম, তাহলে কি এটা এই সেন্টারে চলে আসবে, দেখি কি হয়। তাহলে দেখি, দেখেন এখন আইটেমটা কি আমার এখানে সেন্টারে চলে আসলো। সো আমি জাস্টিফাই কন্টেন্ট ইউজ করে কি এই কন্টেন্টটাকে এইদিকে 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 সরাইতে পারতেছি। আর অ্যালাইন আইটেমস দিয়ে আমি কি করতে পারবো, সেটাকে এই যে এইদিকে এদিকে এদিকে নিয়ে যেতে পারবো। এখন স্যার তাহলে হচ্ছে জাস্টিফাই কন্টেন্টের মাধ্যমে হরিজন্টালি চেঞ্জ করা যায়, আর ইয়ার কি জানি অ্যালাইন আইটেমস এর মাধ্যমে ভার্টিক্যালি চেঞ্জ করা যায়। ভার্টিক্যালি চেঞ্জ করা যায়, ভেরি গুড। এখন আপনি বলবেন, এখন আমি চাচ্ছি এই যে এইটাকে আমি একদম সবার নিচে দেখাবো, এই যে নিচে নিয়ে আসবো, এটাকে নিচে নিয়ে আসবো। ফ্লেক্স এন্ড, তাহলে কি হতে হবে? অ্যালাইন আইটেমস এর ফ্লেক্স এন্ড, ফ্লেক্স এন্ড, ফ্লেক্স এন্ড দিলে কোথায় আসবে সেটা? নিচে। নিচে, নিচে কিন্তু নিচে আমার কাছে মনে হচ্ছে এই জায়গায় আসবে, দেখি কোথায় আসে। না, এই জায়গায় আসছে, ঠিক আছে। কেন আসছে এই জায়গায়? কারণ ফ্লেক্স এন্ড দিছি ভার্টিক্যালি। হ্যাঁ, আর এটা এটা এই জায়গায় আসছে, আমি বললাম যে আমার মনে হয় এটা এই জায়গায় আসবে, ঠিক আছে। তাহলে এই জায়গায় কেন আসলো না? কারণ স্যার যে ইয়া দেওয়া আছে, যে জাস্টিফাই কন্টেন্ট দেওয়া আছে সেন্টারে। ভেরি গুড, ভেরি গুড। হ্যাঁ, এখন যদি আমার দরকার পড়ে আমি এটাকে এই জায়গায় আনতে হবে, তাহলে আমাকে কি করতে হবে? তাহলে জাস্টিফাই কন্টেন্টটা কাটে দিব। জাস্টিফাই কন্টেন্টটা কাটে দেবো। আমি যেমন সাপোজ জাস্টিফাই কন্টেন্ট আমি কাটতে চাচ্ছি না, তাহলে কি করব? তাহলে আর অ্যালাইন আইটেমস স্যার জাস্টিফাই আবার কন্টেন্ট স্টার্ট মনে হয়। হ্যাঁ, ফ্লেক্স স্টার্ট, ভেরি গুড। ও হ্যাঁ 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 ঠিক আছে, ফ্লেক্স স্টার্ট দেব, তাহলে দেখি কি হবে। তাহলে এটা এই জায়গায় চলে আসছে। জি স্যার, Okay? জি স্যার। এখন আমার দরকার এটাকে এই জায়গায় না নিয়ে আসে, ঠিক আছে, এটাকে আমি নিয়ে এই জায়গায় নিয়ে যেতে যাচ্ছি। হ্যাঁ, এই জায়গায় নিয়ে যেতে যাচ্ছি, তাহলে কি করব? জাস্টিফাই কন্টেন্ট ফ্লেক্স এন্ড। ভেরি গুড, ভেরি গুড। জাস্টিফাই কন্টেন্ট ফ্লেক্স এন্ড। আপনার তো একজন বস হয়ে যাচ্ছেন। হ্যাঁ, এই যে দেখেন, জাস্টিফাই কন্টেন্ট ফ্লেক্স এন্ড দিলাম, তাহলে কি? জি স্যার, এখানে জি স্যার। আচ্ছা, তো সেম ভাবে এখন আর বলাই লাগে না, যদি আমাকে এটাকে এখানে নিয়ে যেতে হয় তাহলে কি করতে হবে? এই জায়গায় যদি নিয়ে যেতে চাই, ওই জাস্টিফাই কন্টেন্ট, না না না, হ্যাঁ স্যার, জাস্টিফাই কন্টেন্ট ফ্লেক্স এন্ড আর অ্যালাইন আইটেমস। স্যার ভুলে যেতেছে। না 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 না, ঠিক আছে, আপনি ঠিক জায়গায় আছেন, ঠিক রাস্তায় আছেন। আচ্ছা, তাহলে জাস্টিফাই কন্টেন্ট ফ্লেক্স এন্ড আর অ্যালাইন আইটেমস। এটা তো এতটুকু তো আর তো কিছু না। হ্যাঁ, অ্যালাইন আইটেমস ফ্লেক্স স্টার্ট, স্টার্ট হবে। এসটিআরটি স্টার্ট। হ্যাঁ, অ্যালাইন আইটেমস ফ্লেক্স স্টার্ট, তাহলে দেখি কি হয়। অ্যালাইন আইটেমস ফ্লেক্স স্টার্ট, আমি কি এটাকে এই জায়গায় মুভ করতে পারলাম। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তাহলে এখন আপনার যে কনফিউশনটা ছিল, সে কনফিউশন ক্লিয়ার হয়েছে? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। এখন আমরা নেক্সট টপিকসে যাই। হ্যাঁ, তাহলে আমরা ডিসপ্লে ফ্লেক্স ভালো মতো করে শিখছি। জি স্যার। ডিসপ্লে ফ্লেক্স অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। হ্যাঁ, এটা আমাদের ঠিক আছে, মানে আমরা যতগুলো ডিসপ্লে ইউজ করি তার মধ্যে মানে এটা অনেক বেশি, সবগুলো ডিসপ্লে আমাদের খুব বেশি এসেনশিয়াল। ডিসপ্লে যতগুলো শিখলাম এখন পর্যন্ত, কি কি শিখছি বলেন তো? হ্যালো,
আচ্ছা যাই হোক, যতগুলো ডিসপ্লে শিখছি প্রপার্টি সবগুলোই ইম্পর্টেন্ট। তার মধ্যে ডিসপ্লে ফ্লেক্স আমরা শেষ করলাম, এবার আমরা শুরু করব ডিসপ্লে গ্রিড। এটা আরো মোস্ট ইম্পর্টেন্ট। যতগুলো পড়ে আসছে তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট ডিসপ্লে গ্রিড আবার। আচ্ছা ঠিক আছে, এবার আমরা ডিসপ্লে গ্রিড শিখবো। হ্যাঁ, যখন ডিসপ্লে গ্রিড শিখবো তখন মনের মধ্যে কিছু কোশ্চেন আসবে যে ডিসপ্লে ফ্লেক্স আর শিখে আসলাম, ডিসপ্লে ফ্লেক্স আর ডিসপ্লে গ্রিড তো প্রায় সেম সেমই, এই ধরনের কোশ্চেন আসবে। ঠিক আছে, হ্যাঁ সেম সেমই, কিন্তু আমাদের দুটাই শিখতে হবে, দুটাই জানতে হবে, দুটার পারপাস আলাদা। দুটাই, একটা ডিসপ্লে ফ্লেক্স আলাদা, একটা ডিসপ্লে গ্রিড আলাদা। তো দুটা জিনিসই, ডিসপ্লে ফ্লেক্সের কাজ ডিসপ্লে গ্রিড দিয়েও করা যায়, ডিসপ্লে গ্রিড দিয়ে কাজ ডিসপ্লে ফ্লেক্সও করা যায়, কিন্তু এগুলা সুবিধা অসুবিধা আছে। যে কোনো জায়গায় ডিসপ্লে ফ্লেক্স ইউজ করলে আপনি বেশি সুবিধা পাবেন, কোনো জায়গায় ডিসপ্লে গ্রিড ইউজ করলে আপনি বেশি সুবিধা পাবেন। এই জন্যই দুটো আলাদা করা, তা না হলে দুটো আলাদা জিনিস দরকার পড়তোই না। তো এই ধরনের যেন কথা না আসে এই জন্য আমি বলে দিলাম যে এই ধরনের কথা আসবে যে ডিসপ্লে ফ্লেক্স শিখলাম, ডিসপ্লে ফ্লেক্স আর ডিসপ্লে গ্রিড তো প্রায় সেম সেমই, তাহলে কি দুটো জিনিস কেন শিখতে যাবো? এটা মনে প্রশ্ন আসবে। তো আসলে আমাদের দুটো জিনিস শিখতে হবে। দুটো জিনিস, যেহেতু দুটো জিনিস আমাদের শিখতে হবে, কারণ দুটাই কাজে লাগবে আমাদের ডেভেলপমেন্টে। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমরা শুরু করি ডিসপ্লে গ্রিড। এবার আমরা আসি যে আমরা শুরু করব ডিসপ্লে গ্রিড। তাহলে ডিসপ্লে গ্রিড শেখার জন্য আমরা চলে যাই, আমরা গুগলে চলে যাব। আমরা ছিলাম এই জায়গায়। আচ্ছা 1 মিনিট প্লিজ, 1 মিনিট ওয়েট করবেন। কারো স্পিকার অন থাকলে একটু অফ করে দেন। আমরা গুগলে চলে গেলাম, গুগলে চলে লিখে গেলাম সিএসএস গ্রিড। আচ্ছা সিএসএস গ্রিড লিখে সার্চ দিলাম, আমাদের কাছে আমাদের বুকের রেফারেন্স চলে আসলো W3 স্কুল। আমরা গেলাম W3 স্কুলে। আচ্ছা W3 চলে আসছি। হ্যাঁ, আমরা জাস্ট একটা HTML নিলাম। হ্যাঁ, এখান থেকে একটা HTML নিলাম। এখান থেকে HTML না নিয়ে নিচের একটা HTML নিই। আচ্ছা, আমি যেহেতু ফ্লেক্স শেষ, আমি ফ্লেক্সে সিএসএস ফেলে দিলাম। আমি যেহেতু আমার কন্টেইনার ফ্লেক্স শেষ, আমি এটাও ফেলে দিলাম। জাস্ট নরমাল একটা HTML এর ডকুমেন্ট আমার থাকলো। আমি যদি ব্রাউজারে দেখি, আমি ব্রাউজারে কিছুই দেখতে পাবো না এখন, ব্রাউজার খালি। এখন আমি এখানে একটা কোড পেস্ট করলাম, ঠিক আছে, লাইক সেম ওটা ফ্লেক্সের মতোই, ফ্লেক্স যেটা শিখে আসলাম। আমরা একটা ডিভ নিলাম, এই ডিভের মধ্যে একটা ডিভের একটা ক্লাস দিছি, ক্লাসের নাম দিলাম গ্রিড কন্টেইনার। আর এখানে একটা ডিভ দিছি, ডিভের ক্লাসের মধ্যে আমরা দিলাম গ্রিড আইটেম, ক্লাসের নেম দিছি। আর ডিভের মধ্যে কন্টেন্ট হিসেবে দিলাম 1 2 3 এভাবে 8 9 পর্যন্ত। তাহলে আমরা দেখি আমাদের ব্রাউজারে কিরকম দেখায়। দেখাচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 পর্যন্ত। আমাদের নরমাল HTML একটা। এখন আমরা এটা একটু CSS ডিজাইন করি। ঠিক আছে, CSS ডিজাইন আমরা করব না, আমরা কপি করে নিয়ে আসি। আমরা এখানে যাই, কপি করে এখান থেকে আমি CSS টা নিচ্ছি। আমি এখান থেকে CSS টা নিলাম, আমি এখানে CSS টা জাস্ট পেস্ট করলাম। দেখি আমাদের লুক কেমন আসে। দেখি আমাদের এরকম একটা লুক চলে আসছে। যে আমি এখানে একটা জিনিস চলে আসছে, এখানে একটা জিনিস, এখানে গ্রিডগুলো চলে আসছে, চলে আসছে। এখন দেখি আমরা আমরা এখানে কি CSS লিখলাম। হ্যাঁ, এখানে আমরা CSS দিয়েছি কি, আমরা এই যে গ্রিড কন্টেইনার আছে, এই ক্লাস গ্রিড কন্টেইনারের একটা CSS দিছি, এটা দিছি ডিসপ্লে গ্রিড। একটু আগে
আরে ডিসপ্লে দি গ্রিড, হ্যাঁ। আর গ্রিড, আচ্ছা গ্রিড টেমপ্লেট কলামস পরে বলতেছি। ব্যাকগ্রাউন্ড কালার দিছি একটা, ব্যাকগ্রাউন্ড কালার দিছি এটা, আর পেডিং দিছি 10 পিক্সেল, হ্যাঁ। তো এই যে আমার এটা হলো আমাদের নিচের যে সিএসএসটা, সেটার কথা বলতেছি, হ্যাঁ। আবার এবার এখন আমি এই প্রত্যেকটা ডিভে যে আমি ডিজাইন করছি, প্রত্যেকটা ডিভের ভিতরে ভিতরে আমার এখানে ছোট ছোট ডিভ আছে, এই ডিভের যে ডিজাইন করছি সেটা কি, সেটা সিএসএস কি, আমি ব্যাকগ্রাউন্ড কালার দিছি এটা, বর্ডার দিছি ঠিক আছে 1 পিক্সেল, পেডিং দিছি 20 পিক্সেল, ফন্ট সাইজ দিছি 30 পিক্সেল, টেক্সট অ্যালাইন সেন্টার, এটা ডিজাইনটা হলো এটা। তো এখন যদি আমি ঠিক আছে এটা দেখি, আচ্ছা এটা প্রথম কথা আছে এখানে, যদি আমি যদি এইভাবে করে গ্রিড ইউজ করতে পারতেছি, এখন যদি আমার এটা গ্রিড না থাকতো, এখন আমি যদি এখানে ডিসপ্লে গ্রিড ইউজ না করতাম তাহলে কি হইতো দেখি। আমি ডিসপ্লে গ্রিডটা তুলে দিলাম, কমেন্ট আউট করে দিলাম, দেখি কি হয়। আমি ডিসপ্লে গ্রিড তুলে দিছি, সে এরকম করে চলে আসছে, 1 2 3 4 5 6 7 8 9 এইভাবে করে চলে আসছে। সে প্রত্যেকটা আলাদা আলাদা ফুল ঠিক আছে ডিসপ্লে ব্লক করে নিছে, হ্যাঁ। তো ডিসপ্লে ব্লক এখন আমরা একটু দেখবো, আমরা যেহেতু ইন্সপেক্ট এলিমেন্টের সাথে একটু পরিচিত হয়েছি, তো ডিসপ্লে ব্লকটা আসলে কি, হ্যাঁ। এই যে দেখুন আমরা এখানে আমাদের ঠিক আছে, আমি ফার্স্ট ব্রাউজার ইন্সপেক্ট এলিমেন্ট করলাম আজকে, হয়তো কেউ জানে না যে ইন্সপেক্ট এলিমেন্ট কিভাবে করতে হয়, আর হয়তো অনেকে জানে ইন্সপেক্ট এলিমেন্ট কিভাবে কাজ করতে হয়। তো এই যে আমরা যখন ব্রাউজারে রাইট ক্লিক করলাম, রাইট ক্লিকিং করার পরে সবার নিচে একটা ইন্সপেক্ট এলিমেন্ট অপশন পাবো। এই ইন্সপেক্ট এলিমেন্টের মধ্যে আমরা এখানে দেখতে পাবো এই যে ডিপ ক্লাসটা না, এই যে ডিপ ক্লাসটার ডিসপ্লে কিরকম সেটা এখানে বলে দিচ্ছে, ডিসপ্লে ব্লক, এই যে দেখাচ্ছে এই জায়গায় ডিসপ্লে ব্লক, আমি আমার মাউসের জায়গায় যে ডিপ ডিসপ্লে ব্লক, আমি যেখানে এখান থেকেও কিন্তু আমি চাইলে আমি আমার সিএসএস আমি ডিজাইন চেঞ্জ করতে পারি। এই ব্লকের জায়গায় যদি আমি এখন গ্রিড লিখি, আমি এটাকে যদি ডবল ক্লিক করি, ব্যাপার কি আচ্ছা আচ্ছা এখানে আমি ডিসপ্লে, এখান থেকে কিন্তু আমি যে সিএসএস এর যে আমি যে সিএসএস এর কোড লিখতেছি সেটা কিন্তু আমি লিখতে পারবো। এখান থেকে কিন্তু আমি চাইলে ডিসপ্লে গ্রিড দিয়ে দিতে পারবো। ডিসপ্লে গ্রিড দিলে আমি দেখতে পাবো যে সেটা ডিসপ্লে গ্রিড কিভাবে করে কাজ করতেছে। সো আমি একটা আইটেমের উপর ডিসপ্লে গ্রিড দিয়ে কিন্তু কোনো লাভ নেই, আমাকে কিন্তু সবগুলো আইটেমকে ডিসপ্লে গ্রিড দিতে হবে। সো আমি এইভাবে করে সবগুলো আইটেম ডিসপ্লে গ্রিড দেওয়া সম্ভব না, মানে আমি এখান থেকে জাস্ট ধারণা দিচ্ছি, এই যে এখান থেকে আমি দেখতে পারি আমার ডিসপ্লে ব্লক কি, ডিসপ্লে গ্রিড কি। আমি চাচ্ছি মনে করি সাপোজ এই যে এই 1K আমি কোড না লিখে আমি ব্রাউজার দিয়ে ডিজাইন করব। এই আমি শুধু চাচ্ছি যে ওই 1 এর ডিজাইনটা চেঞ্জ হবে আর বাকি কোনোটা ডিজাইন চেঞ্জ হবে না। আমি কিন্তু এটা এখান থেকে করে ফেলতে পারবো। কিভাবে? আমি মনে করেন যে 1 এর ফন্ট সাইজ সাপোজ 30 পিক্সেল আছে, 30 পিক্সেলের জায়গায় আমি এই 1 এর ফন্ট সাইজ 30 পিক্সেল আছে, 30 পিক্সেলের জায়গায় একে আমি দিয়ে দিব 50 পিক্সেল, 50 পিক্সেল। তাহলে কিন্তু দেখেন এটা কিন্তু বড় হয়ে গেছে। আমি সাপোজ চাচ্ছি এটার কালারটা আমি চেঞ্জ করে দেবো, এটার ব্যাকগ্রাউন্ড কালার আমি এটা আরজিবি এটা দেওয়া আছে, তো আমি ব্যাকগ্রাউন্ড কালার এটা না দিয়ে এখান থেকে কালার আমি আইটেমে প্রত্যেকটা, আচ্ছা প্রত্যেকটা ক্লাস আমি চাচ্ছি যে গ্রিড আইটেম, যেহেতু আমি গ্রিড আইটেম ক্লাসে চেঞ্জ করতেছি, প্রত্যেকটা ক্লাসেই চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন আমি যদি চাই যে এখান থেকে আমি আরো কোনো ডিজাইন করব, আমি সেই ডিজাইনগুলো এখান থেকে ব্রাউজার থেকে করে ফেলতে পারবো। আচ্ছা, তো আমি একটু টপিকসের বাইরে চলে আসছি, আসলে আমি ইন্সপেক্ট এলিমেন্ট করার দরকার আছে, তো এই জন্য ইন্সপেক্ট এলিমেন্টটা কি সেটা একটু বলে দিলাম। আর এটা নিয়ে আমি আরো পরে কথা বলবো, এখন আমি একটু গ্রিডের মধ্যে যাই। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তো আমি এখানে যেখানে ছিলাম প্রথমে এই জায়গায় ছিলাম যে আমি কি এখানে ছিলাম, আমি
এখন আমি ডিসপ্লে গ্রিড নাই, এই জন্য এরকম এরকম অবস্থা। এখন আমি চাচ্ছি যে এগুলোকে যদি আমি গ্রিড করতে পারতাম তাহলে আমার জন্য ভালো হতো। তাহলে আমি এখানে ডিসপ্লে গ্রিড করলে, আমি কিন্তু এখানে ডিসপ্লে গ্রিড দিচ্ছি, তাহলেই কিন্তু এটা ঠিক আছে, আমার সুন্দর করে একটা গ্রিডিং সিস্টেম চলে আসতেছে। আমি যদি এটা ইন্সপেক্ট এলিমেন্ট করে দেখি, আমি যেটা এখন আমি যদি রেসপন্স, আমি যদি মোবাইল ব্রাউজারে দেখি তবু কিন্তু এটা ঠিক আছে এরকম পজিশনে থেকে যাচ্ছে, ভাঙতেছে না। আমি যদি অন্য একটা মোবাইল ডিভাইসে দেখি তবু কিন্তু ভাঙতেছে না। আমি কিন্তু আরেকটা অন্য আইফোন 6, 7, 8 দেখি তবু ভাঙতেছে না। এইভাবে কিন্তু আমি যে কথা বলছিলাম, এইভাবে কিন্তু আমি কোন ডিভাইসে, কোন মোবাইল ডিভাইসে কিরকম জিনিসটা দেখাবে আমার সেটাও দেখতে পারি। আমি ইন্সপেক্ট এলিমেন্ট করে, এই যে ইন্সপেক্ট এলিমেন্ট করে এখানে মোবাইল ডিভাইস অপশন আছে, এই মোবাইল ডিভাইস অপশনে যদি আমি ক্লিক করি তাহলে এখানে আমি কোন মোবাইলের ডিভাইসে আমার কোডটা কিরকম দেখাবে, কোন মোবাইল ডিভাইসের ব্রাউজারে, সেটাও কিন্তু আমি এখানে দেখে ফেলতে পারবো। আচ্ছা, তাহলে আমি ইন্সপেক্ট এলিমেন্ট অফ করলাম। এখন আমরা দেখব তাহলে আমরা ডিসপ্লে গ্রিড করার জন্য আমরা এরকম একটা লেআউট পেয়ে যাচ্ছি, হ্যাঁ, যে আমি এখান থেকে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা এরকম আমি লেআউট গুলো পেয়ে যাচ্ছি। এখন এখন আমি চাচ্ছি যে গ্রিডের যে প্রপার্টি গুলো আছে, আমরা যেমন ডিসপ্লে ফ্লেক্স এর যে প্রপার্টি গুলো আছে, ডিসপ্লে ফ্লেক্সে যেমন অনেক প্রপার্টি পাইছি, তেমন ডিসপ্লে গ্রিডেরও অনেক প্রপার্টি আছে, হ্যাঁ। তো ডিসপ্লে গ্রিড দেওয়ার জন্য আমাদের ওটা চলে আসছে, হ্যাঁ। আবার ডিসপ্লে ইনলাইন গ্রিড দিতে পারবো। দেখি ডিসপ্লে ইনলাইন গ্রিড দিলে কি হবে। আচ্ছা, আমি ডিসপ্লে এখানে গ্রিডের জায়গায় আমি ইনলাইন গ্রিড ইউজ করলাম, দেখি আমাদের ব্রাউজারে কিরকম দেখায়। আমি গ্রিড ছিল, এবার ডিসপ্লে গ্রিডের জায়গায় আমি ডিসপ্লে ইনলাইন গ্রিড ইউজ করতেছি। তাহলে খেয়াল করে দেখেন, আমি যখন ডিসপ্লে ইনলাইন গ্রিড করে দিছি তখন কি হয়েছে, তখন এই একের যতটুকু জায়গা সে ঠিক ঠিক ততটুকু জায়গায় নিছে, 1 2 3, মনে করেন প্রথমে সে আগে গ্রিড করে নিছে যে 1 2 3 কে আমাকে গ্রিড করতে হবে, 4 5 6 কে 7 8 9 কে, সে এটা করার পরে তার যতটুকু জায়গা, সে ততটুকু জায়গার মধ্যে এটা আছে, ঠিক আছে। আর আর যখন আমি ইনলাইন গ্রিড দিই নাই, যখন আমি গ্রিড দিয়েছিলাম তখন কি এই পুরো কন্টেনারটা কি ডিফল্ট ব্লকের মতো কাজ করতেছিল, মানে পুরো জায়গাটা যেটা নিয়ে নিচ্ছিল। এটা এখন আমি যদি এই যে এই প্যারেন্টার উইথ যদি আমি বাড়ায় দেই তাহলে সেটা আরেকটু জায়গা নেবে। দেখি প্যারেন্টের উইথ বাড়ায় দিয়ে দেখি হয় কিনা। আমি প্যারেন্টের উইথ বলে দিলাম, এটা ছিল কত, গ্রিড কন্টেনারের গ্রিড টেমপ্লেট কলামস অটো ছিল, টেমপ্লেট কলামস, আচ্ছা এটা আমি বাদ দিলাম, গ্রিড কন্টেনার এটা বাদ দিলাম। এবার দেখি, আচ্ছা এই যে আমার এখন এখন দেখি আমি এই যে এই প্রপার্টিটা তুলে দিছি। আচ্ছা এটা পরে আসি, পরে তুলি, আগে এখানে গ্রিড দিতে। আচ্ছা, আমাদের এই পর্যায়ে আছে, হ্যাঁ। আমরা এখন প্রপার্টি গুলো আগে দেখে নিই, হ্যাঁ, প্রপার্টি গুলো দেখে নিই, তারপরে আমরা ডিটেলসে যাব। আচ্ছা, এবার আমরা আসি এখানে কি কি প্রপার্টি আছে, হ্যাঁ। তো এর মধ্যে আমি ডিসপ্লে গ্রিড আছে, আমরা ডিসপ্লে গ্রিড কলাম গ্যাপ, আমি কলামের মধ্যে গ্যাপও দিতে পারবো। কলামের মধ্যে আমি আমি চাচ্ছি যে আমার দরকার এখন এই কলামগুলোর মধ্যে আমি গ্যাপ দেব, তাহলে কি দেখি গ্যাপ কিভাবে দিতে পারি। গ্যাপ আমি দিতে পারি গ্রিড কলাম গ্যাপ, প্লিজ
এক মিনিট প্লিজ, আমি একটু অন্য কাজ করতেছি, আমি আপনাকে আসতেছি ওই জায়গায়। 3 ওকে, আচ্ছা যে জায়গায় ছিলাম, আচ্ছা এখানে আমি চাচ্ছিলাম আমার এখানে এটা গ্রিড আছে, এই গ্রিডের মধ্যে আমি চাচ্ছিলাম যে এই গ্রিডের মধ্যে আমি কলামের দেব, যে কলামের গ্যাপ গুলো দেব। তাহলে দেখি এটা কিভাবে আমরা দিতে পারি। তো আমরা কোডে গেলাম, কোডে গিয়ে এখানে গ্রিড কলাম গ্যাপ নামে প্রপার্টিজ আছে, সেটা আমি নিলাম। নেওয়ার পরে আমি এখানে পেডিং এর নিচে দিলাম গ্রিড কলাম গ্যাপ 50 পিক্সেল দিলাম। তাহলে দেখি কি হয়, করি দেখি। তাহলে দেখি এই যে আমাদের যে গ্রিড গুলো আছে সেই গ্রিড গুলোর মাঝে কি একটা একটা করে কলামের গ্যাপ পেয়ে গেছে, যে এটা একটা গ্যাপ, এটা একটা গ্যাপ, কলামের মাঝে যে কলাম গুলো আছে সেই কলাম গুলোর মাঝে গ্যাপ তৈরি হয়ে গেছে। তো আমাদের যখন দরকার পড়বে যে আমাদের গ্রিড গুলোর মাঝে গ্যাপের দরকার পড়বে, তখন আমরা এই প্রপার্টিটা ইউজ করে আমরা গ্যাপ গুলো দিতে পারবো। আবার আমি চাইলে এই যে রো গুলো আছে, রো এর মধ্যেও কিন্তু আমি গ্যাপ দিতে পারবো। দেখি আমি রো এর মধ্যে গ্যাপ দিতে পারি কিনা, সেটা সেই প্রপার্টিও আছে। আমি গ্রিডের রো গ্যাপ দিয়ে আমি রো এর মধ্যে গ্যাপ দিতে পারবো, দেখি আমার কাজ করে কিনা। এখন আমি এটা যদি আমি রিফ্রেশ দিই, তাহলে কি এই রো এর মাঝে গ্যাপ ক্রিয়েট হবে, দেখি ক্রিয়েট হয় কিনা। হ্যাঁ, আমি চাইলে কি এই রো আর এই রো এর মাঝেও গ্যাপ ক্রিয়েট করতে পারছি, কি দিয়ে? গ্রিড রো গ্যাপের মাধ্যমে। তো আমি গ্রিড রো কলাম গ্যাপের মাধ্যমে কলামের মাঝে গ্যাপ ক্রিয়েট করতে পারতেছি, প্লাস কি গ্রিড রো গ্যাপের মাধ্যমে রো এর মাঝে গ্যাপ তৈরি করতে পারতেছি। আচ্ছা দেখি আর কি ভালো ভালো প্রপার্টিজ আছে গ্রিডের। গ্রিড গ্যাপ আছে, আচ্ছা দেখি গ্রিড গ্যাপ ইউজ করে কি হয়। আমি গ্রিড গ্যাপ ইউজ করলাম, গ্রিড গ্যাপ দিলাম। আচ্ছা এবার আমি কলাম গ্রেপ আর রো গ্রেপটা কেটে দিলাম, মানে কমেন্ট আউট করে রাখলাম এখানে, দেখি কি হয়। তো দেখি আমরা একটা পাইছে 50 পিক্সেল আর একটা পাইছে 100 পিক্সেল। কোনটা 50 পিক্সেল পাইছে কোনটা 100 পিক্সেল পাইছে বোঝা যাচ্ছে না, একটু বাড়ায় দেয় তাহলে আর একটু ক্লিয়ার বোঝা যাবে। একটাকে 50 রাখলাম আর একটাকে 300 রাখলাম, দেখি। তাহলে কি আমার এইটা হলো 300 আর এটা হলো 50, মানে প্রথমটা যদি আমরা বলি, এই যে আমি গ্যাপটাকে শুধু যে আমি উপরে যেটা লিখছিলাম কলাম গ্রেপ রো গ্রেপ, এটা শর্ট হ্যান্ড প্রপার্টিও ইউজ করতে পারি। শর্ট হ্যান্ড প্রপার্টিতে কি প্রথমেরটা রো তারপরেরটা কলাম। আমি চাইলে ঠিক আছে এই গ্রিড কলাম গ্যাপও ইউজ করতে পারি, রো গ্যাপও ইউজ করতে পারি। আবার চাইলে আমি এইভাবে ইউজ করব না, আমি একবারে শর্ট হ্যান্ড ইউজ করব। গ্রিডের মধ্যে আমি কত গ্যাপ দিব সেটা বলে দিচ্ছি। আমি এটা আমার কলামের মধ্যে থাকবে আর এটা আমার রো এর মধ্যে থাকবে। সরি উল্টা হয়ে যাচ্ছে, এটা আমার রো এর মধ্যে থাকবে আর এটা আমার কলামের মধ্যে থাকবে। তো আমি এটা দিলাম 30 পিক্সেল। তো আমার রো এর মধ্যে আছে 50 পিক্সেল আর কলামের মধ্যে আছে 30 পিক্সেল। তো ওকে, তাহলে আমি গ্রিড গ্যাপ প্রপার্টিটাও ইউজ করতে পারতেছি শর্ট হ্যান্ড হিসাবে। এবার আমরা দেখব এটা গ্রিড গ্যাপ শুধু 50 পিক্সেল দেওয়া আছে, 50 পিক্সেল মানে কি শুধু সেটা হতে পাবে। আবার গ্রিড লাইনস, হ্যাঁ এবার আমরা দেখব গ্রিড কলাম স্টার্ট এন্ড গ্রিড কলাম এন্ড। হ্যাঁ এটা একটা ভালো জিনিস, এটা দিয়ে কি হয়। এখন আমি চাচ্ছি যে এটা একটা ক্লাস নিলাম, আচ্ছা এটা দেখার জন্য আমরা একটা এখানে যাই, আইটেম ওকে কন্ট্রোল সি। এখন আমি চাচ্ছি দেখেন আমি এখানে চাচ্ছি প্রত্যেকটা গ্রিড আইটেম ক্লাস, হ্যাঁ এখন গ্রিড আইটেম ক্লাসের পাশাপাশি আমি এটার একটা ক্লাসের নাম দিলাম যে আমরা কিন্তু ঠিক আছে যখন ক্লাস আলোচনা করছিলাম এই জিনিসটা বাদ পড়ে গেছে যে আমরা কিন্তু চাইলে ক্লাসের
আমরা একটা ক্লাসে মাল্টিপল ক্লাস ইউজ করতে পারি। আমি গ্রিড আইটেম একটা ক্লাস আছে, এটার সাথে কিন্তু আমি এটা আইটেম 1 নামও একটা ক্লাস ইউজ করতে পারি। তো এখানে কিন্তু আমার দুইটা ক্লাসই পাবে। হ্যাঁ, তো আমার গ্রিড আইটেমের যে ডিজাইন সেটাও পাবে, আবার আইটেম 1 এ যে নতুন ডিজাইন করব সেটাও পাবে। তো এটা আমরা দেখবো এখন আমরা মাল্টিপল ক্লাস কিভাবে ইউজ করতে হয়। গ্রিড আইটেম একটা ক্লাস ছিল, এখানে আমি নতুন একটা আইটেম 1 ক্লাস দিলাম। তাহলে দেখি আমি আইটেম 1 ক্লাসকে ডিজাইন করব। আইটেম 1 ক্লাসকে ডিজাইন করার জন্য আমি এখানে আইটেম 1 দিলাম। আইটেম 1 ক্লাসে আমি এই ডিজাইনের আগে আমি একটা নরমাল ডিজাইন করে দেখাই যেটা ডিজাইন হচ্ছে কিনা দেখানোর জন্য। আমি এখনো কোনো ডিজাইন লিখি নাই। আমি চাচ্ছি এই যে আইটেম 1 এ আমি একটা নতুন ক্লাস দিছি, এটাকে আমি চাচ্ছি যে এটার ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দেব। তো ব্যাকগ্রাউন্ড কালারটা আমি চেঞ্জ করে দিই, দেখি হয় কিনা। ব্যাকগ্রাউন্ড কালার, আচ্ছা আমি একাই বলতে আছি, আপনারা কি বুঝতেছেন? হ্যালো, ইয়েস স্যার, ইয়েস স্যার। আচ্ছা বুঝতেছেন স্যার। আচ্ছা ঠিক আছে। তাহলে যে সবচেয়ে কম বুঝেন সে আমার সাথে থাকেন। জি স্যার। আচ্ছা কই গেল? একটু আচ্ছা আছেন, খুরশেদ আলম আছেন। এখন আমি চাচ্ছি এটা ব্যাকগ্রাউন্ড কি কি জানি লিখতে হয় ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার জন্য। স্যার ব্যাকগ্রাউন্ড কালার। আচ্ছা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম রেড। ওকে আচ্ছা, তাহলে দেখেন আমি কিন্তু এই যে এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা রেড করে দিতে পারতেছি। আমি কি আমার কি এখানে দুইটা ক্লাস আছে, এই গ্রিড আইটেম, সেই গ্রিড আইটেমের সবগুলো পাচ্ছে, প্লাস এই যে আইটেম 1 এ যে নতুন করে ক্লাস দিছি, এই আইটেম 1 এ ক্লাসে যে ডিজাইনটা করতেছি সেই ডিজাইনটাও সে পাচ্ছে। ওকে, এখন আমি চাচ্ছি এই আইটেম 1 এ এখন আমি একটা গ্রিডের ডিজাইন দেব। গ্রিডের ডিজাইন কি এটুক তো ক্লিয়ার যে মাল্টিপল ক্লাস কিভাবে ইউজ করা যায়? প্রসাদ আলম? জি স্যার। ওকে জি স্যার। ওকে, তো এখন আমরা দেখব যে এই আইটেম 1 এ আমি দিব যে বলছি যে গ্রিড কলাম স্টার্ট 1 আর গ্রিড কলাম এন্ড 3, তাহলে দেখি কি হয়। তাহলে দেখেন আমি কি বলছি, তাকে স্টার্ট 1 এ স্টার্ট করতে বলছি আর 3 এ থামতে বলছি। তাহলে সে কি করছে, আমার এখানে এই যে দুইটার যে জায়গা ছিল দুইটার জায়গা সে নিয়ে নিয়েছে। ঠিক আছে। আচ্ছা, তো এখন যদি আমার দরকার হয় যে এই জায়গা এটারও জায়গা নিয়ে নেবে, তাহলে সেটাকে আমাকে কি করতে হবে, আমাকে এখানে 3 এর জায়গায় 4 দিতে হবে। তাহলে হ্যাঁ 4 দিতে হবে, তাহলে আমাকে সে এই জায়গাটা নিয়ে নেবে। দেখি নিয়ে তাহলে সে এই পুরো জায়গাটা নিয়ে নিয়েছে। আচ্ছা, এখন আমি যদি চাই যে এইটাকে আমি চাচ্ছি যে এই দুইটা মিলে আমার এটা তো আমার পুরা জায়গা নিয়ে নিছে। মনে করেন সাপোজ এটা আমার নেভিগেশন বার, সাপোজ এটাকে আমি নাম দিলাম, ঠিক আছে, এটাকে আইটেম 1 না দিয়ে এটাকে আমি দিলাম নেভ, ক্লাসটা চেঞ্জ করে দিলাম। এটা আমার এখানে আমি একটা ক্লাস দিলাম নেভ। ভাই একটা কোশ্চেন ছিল ভাই। হ্যাঁ শিওর ভাই একটু ইয়াতে যান, মানে রান করে যে ডিসপ্লেটা ওটাতে দেখান। হ্যাঁ আমি তো কলাম ভাই কলাম করছি, মানে পুরো তিনটা একসাথে করছি। হ্যাঁ এখন আমি কলাম একসাথে করতে চাইছি, মানে 1 2 5 8, এটা কিভাবে করব? 1 2 5 হ্যাঁ আসতেছি শেষ করিনি তো, চলতেছে, কেবল শুরু হলো।